31st নাইট উদযাপন করা হয়, তাহলে এটা মুসলমানদের কালচার নাকি ইহুদি খ্রিস্টানদের কালচার? চিৎকার মেরে বলেন। সামনে 31st নাইট আসতেছে না, যুবকরা আতশবাজি ফুটাবে, গান বাদ্য বাজাবে, স্পষ্ট কথা। আটলিয়া 13,000 মানুষ, ভালো করে শুনেন। এটা এই জমিন হচ্ছে শাহজালালের জমিন, এই জমিন শাহপরানের জমিন, এই জমিন খাজা খানজালালী রহমতুল্লাহ আলাইহির জমিন, আলেম ওলামার জমিন। এটা কোনো রাজনৈতিক বক্তব্য না, ঈমানি বক্তব্য। যদি এই মাঠে হোক, আশপাশের কোনো মাঠে হোক, গান বাজনা বাদ্যযন্ত্র যদি 31st নাইট কেউ উদযাপন করে, বলেন আপনারা প্রথমে নিষেধ করবেন, কি করবেন? বলেন কি করবেন? নিষেধ করবেন। একবার, দুইবার, তিনবারের বার যদি 31st নাইটের এই গান বাজনা বাদ্যযন্ত্র উদযাপন করার চেষ্টা করে, প্রশাসনকে খবর দিবেন। প্রশাসন যদি ব্যবস্থা না নেয়, আপামর তৌহিদি জনতা গিয়ে এই গান বাজনা বাদ্যযন্ত্র, এই মাইক যা কিছু পাবেন ভেঙ্গে গুড়িয়ে দিবেন। পারবেন না ইনশাআল্লাহ? কারণ এই জমিনে কোরআনের আলোচনা হয়, এই জমিনে হাদিসের অমীয় বাণী শোনানো হয়, এই জমিনে 31st নাইট উদযাপন করার জন্য এই জমিন না। আমি জানি 13,000 মানুষ, নড়াইলের মানুষ, খুলনার মানুষ ইসলাম প্রেমী, তাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয়, রাসূলের প্রেম, ভালোবাসা অন্তরের মধ্যে আছে। এজন্য যার অন্তরে রাসূলের প্রেম, আল্লাহর মুহাব্বত থাকে, এই ব্যক্তি কোন গান বাজনা বাদ্যযন্ত্রকে সমর্থন দিতে পারে? চিৎকার মেলে বলেন, পারে? 31st নাইট উদযাপন করা যাবে? যাবে না। ঠিক আছে ইনশাআল্লাহ। কারণ আমাদের প্রত্যেকের কেউ না কেউ অন্ধকার কবরে গেছে, কি গেছে না বলেন? অন্ধকার কবরে চলে গেছে। অন্ধকার কবর ভয়ঙ্কর জায়গা। আমার যুবক বৃদ্ধ বাবাজি, ভালো করে শোনো, অন্ধকার কবর কারো আপন জায়গা না। কারো আপন? বলেন কারো আপন? অন্ধকার কবর কারো আপন না। এই কবর পথের যাত্রী, ভালো করে শোনো, ওই কবর তোমারও না, আমারও না। ওই কবর তোমার জন্য যেই 3.5 হাত ঘর, আমার জন্য সেই 3.5 হাত জায়গা। ওই কবর তোমার জন্য যেই বালাখানা হতে পারে, আমার জন্য সেই বালাখানা হতে পারে। এই দুনিয়ার মধ্যে তুমি কি গুছাইছো, কি আমল করছো, কোন আমল নিয়ে আল্লাহর কবরে যাইবা? নেক আমল করছো নাকি বদ আমল করছো? তুমি যদি নেক আমল করো, ভালো জায়গায় যাবা। তুমি যদি বদ আমল করো, খারাপ জায়গায় যাবা। এ আমার যুবক, আমার বৃদ্ধ বাবাজি, বয়স তো কম হয় নাই, মৃত্যুর কোলে একদিন ঢলে পড়তে হবে রে। ওই মৃত্যু কিন্তু বড় ভয়ঙ্কর। ভালো করে আমার দিকে খেয়াল করেন, একটু খেয়াল করেন, আমার দিকে তাকান। যদি কোনো বেঈমান অবস্থায় কোনো মানুষ দুনিয়া থেকে বিদায় হয়, কোনো মানুষ যদি বেঈমান অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, সে তাকায় দেখবে মরণের এক মুহূর্তে ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু মানুষ তার সামনে চলে আসছে। একজন মানুষ এসেছে, যার মাথাটা থাকবে মাশরিকি, পাটা থাকবে মাগরিবে, চক্ষু দুইটা থাকবে বড় নীল দিঘির মতো। ওই মানুষটা আস্তে 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 আগায় আসবে। আগায় এসে বেঈমান তাকায় দেখবে, তার চোখের সামনে আমলগুলা, তার দুনিয়ার কৃতকর্মগুলা সব কিছু ফুটায় উঠায় তুলছে, সব কিছু তার সামনে ধরছে। এই দেখো, তুমি এই দুনিয়ায় বসে এই ব্যক্তির হক ঠকাইছো, দুনিয়ায় বসে এই ব্যক্তিকে তুমি জুলুম করছো, অত্যাচার করছো, নিপীড়ন করছো। তুমি দুনিয়ায় বসে নামাজ পড়ো নাই, ইবাদত বন্দেগী করো নাই। আজকে তোমার সামনে যে এসেছে, সে হলো মালাকুল মাউত। তোমার সামনে মালাকুল মাউত এসেছে। মালাকুল মাউত সামনে এসে খপ করে জানটা এমন ভাবে টান দিয়া বের করবে, এমন জোরে আঘাত করবে। নবী বলেন, এই পেটের মধ্যে, বুকের মধ্যে জানটা থাকবে, ওই জানটা এমন ভাবে টান দিবে, চক্ষু দুইটা বড় হয়ে যাবে,
বুকের ছাতিটা ফেটে যাবে। এরে আমার যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, ভালো করে শুনো। এই দুনিয়ায় যদি ভালো আমল করে যাও, এই দুনিয়ায় যদি আল্লাহর হুকুম নবীর তরিকায় চলতে পারো, কবরে যাওয়ার সাথে সাথে প্রথম প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রবকে। তুমি বলবা আমার রব আমার আল্লাহ। মান দীনুকা, তোমার দিন কি? আমার দিন আমার ইসলাম। মান নবিয়ুকা, তোমার নবীকে? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলার সাথে সাথে আল্লাহর তরফ থেকে কবরখানা হবে জান্নাতের বাগান। আর যদি দুনিয়া থেকে ভালো কাজ না করে যাও, দুনিয়া থেকে যদি ভালো আমল না নিয়ে যাও, পিতা মাতার হক ঠকা যাও, মানুষের হক ঠকা যাও, কবরে যাওয়ার সাথে প্রথম প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রবকে? তুমি বলবা আমার রব। লা আদ্রি, আমি জানি না। মান দীনুকা, তোমার দিন কি? লা আদ্রি, আমি জানি না। মান নবিয়ুকা, তোমার নবীকে? তুমি বলবা না, আমি জানি না। সাথে সাথে কবরের ফেরেশতারা কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে, ওরে চাপের সঙ্গে পাঁজরের হাড্ডিগুলা চুরমার হয়ে যাবে। কবরে একটা আর দুইটা না, 99টা সাপ ওই কবরের মধ্যে সবল দিতে থাকবে। এ বান্দা, ভালো করে শুনো, তুমি যদি ভালো আমল নিয়া না যাইতে পারো কবরে, তোমার কবরের আযাব সহ্য করতে পারবা না। দুনিয়ার একটা মশার কামড় সহ্য করতে পারো না, দুনিয়ার একটা পিঁপড়ার কামড় সহ্য করতে পারো না, একটা বেতাঘাত সহ্য করতে পারো না। ওই কবরের মধ্যে অনন্তকাল থাকতে হবে রে। ওই কবরের মধ্যে তুমি কেমনে আযাব সহ্য করবা? এজন্য আমি আপনাদেরকে বলি, ও তারখাদার মানুষ, ও আটলিয়ার মানুষ, আজকে এই যে কবরস্থানের উদ্যোগে, যে যুব সমাজের উদ্যোগে মাহফিল, আজকের মাহফিল থেকে যদি সিদ্ধান্ত নিতে পারো, যেই কথা উলামা ইকরাম বলবেন, যেইভাবে চলতে বলবেন সেইভাবে চলার চেষ্টা করব। যদি ভালো আমল নিয়ে আল্লাহর দরবারে যাইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলকে কবুল করে দিবেন।